ওহো ভাই সলিড মাটন, আহা হা হা। তো শুনলাম ভাই তোমার সামনেই বিয়ে। হ্যাঁ, 31 তারিখে 31শে জানুয়ারি আমার বিয়ে। সংক্ষেপে একটা কথাই বলবো যে আমার জার্নিটা দেখো, এই যে বেড়ার একটা টিনের ঘর দেখছো, আচ্ছা। এইটা থেকে শুরু করে এইটা হয়েছে। আর কোনো স্ট্রং স্মেল কিন্তু নেই মাটনের, না কোনো বকা পাঠার গন্ধ নেই, বিশ্বাস করুন। হেভি মাটন, হেভি। বসে থাকলে হবে, খেতে হবে তো। বিরিয়ানি গন্ধেই পেট ভরে গেছে, এটা খেয়ে বলবো কিরকম। প্রচুর পার্সেল রেডি হচ্ছে অ্যাকচুয়ালি। মানে গামলা শেষ, এবার হাঁড়ি শুরু। রয়েছে সলিড, ওটা চর্বি, ভাই একটু গুলিয়ে ফেলেছিলে কোনটা চর্বি কোনটা সলিড। তো আমার সামনে রয়েছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাটন বিরিয়ানি যার দাম 135 টাকা, সঙ্গে রয়েছে চিকেন চাপ যার দাম যার যেটা চয়েস, ঠিক আছে। ও। এইটার একটা কম্বো হচ্ছে 180 টাকা আমাদের এখানে। আচ্ছা, চিকেন আনলিমিটেড চাপ, রাইসের সাথে 180 টাকা এই যেটা খাচ্ছ। আচ্ছা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ একসাথে 180 টাকা। আর এইখানে শেষ না, এরপরে যদি রাইস আলু লাগে আবার দেওয়া হয়। আর যারা আমার কাস্টমার তারা জানে যে দেওয়া হয় কিনা। আমাদের বলবে যে ক্যামেরার সামনে মিথ্যে কথা বলছি, আমরা খাওয়ার পরে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে যে দেওয়া হয় কিনা। তো দুখানা পিস চিকেনের, একটা লেগ একটা সলিড। মানে এটা হচ্ছে উইংসের পিস। ও একটা উইংস একটা লেগ, বা দুটোই লেগ নেবো আমি। ভাই লেগ হবে আর একটা? হ্যাঁ, চয়েস কাস্টমারের চয়েস। ও কাস্টমারের চয়েস অনুযায়ী দেওয়া হয়। চলে এসছে একটা লেগ পিস, এটা অ্যাকর্ডিং টু চয়েস আপ টু কাস্টমার দেয়া। এবং একটু বসবে, তোমার জার্নিটাই শোনা হয়নি। তো আমরা তো এখন বিরিয়ানি খাবো, আমেরিকান দাদার গল্পটা একটু শুনে নেবো। কেন আমেরিকান দাদা? ভাই একটু বসে আমাকে একটু বলো তো, আর সবাইকে বলো আমাদের ভিউয়ারদের, কেন তুমি আমেরিকান দাদা? 2012 সালে হোটেল ম্যানেজমেন্ট শুরু করি, 2014 সালে শেষ করে 2014 সালে অ্যাব্রোড চলে যাই। প্রথমে ওমানে যাই, তারপরে দুবাই, আর শেষ করেছি ইউএস থেকে। তার কারণ হচ্ছে কোভিডের সময় চলে আসা, তারপরে একটা দীর্ঘ সময় আমাদের হোটেল ইন্ডাস্ট্রি বন্ধ ছিল। সেই সময় নিছকই ইয়ার্কির ছলে এখানে মানে সময় কাটতো না বলে একটা বিরিয়ানির দোকান খোলার পর থেকে মানে কাস্টমারের যা রেসপন্স আসছে, ফিডব্যাক এসছে, এটা আর বন্ধ করা হয়নি, দিন দিন আরো বেড়েছে। 3 কিলো থেকে শুরু করেছিলাম, আজকে 120 কিলো চালের বিরিয়ানি করার পরিকল্পনা চলছে, আর আশা করি হবে। এই যে জার্নিটা পুরোটাই মানে কাস্টমারের উপর। কাস্টমাররা আমাকে হেল্প করেছে, তার সাথে সাথে তোমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা হেল্প করেছে, তাদের জন্যই আজকে এই জায়গায়। মানে একটা সত্যি কথা বলতে কি, একটা কাস্টমার আজকে কলকাতা থেকে আসছে খেতে, কাস্টমারটা প্রথমে খেলো একদিন, তার ভালো লাগলো, সে দ্বিতীয় দিন আসে। কিন্তু এই যে প্রথম দিন যে কাস্টমারটা কলকাতা থেকে এখানে আসলো, সেটা হচ্ছে তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা, তাদের থ্রুতে। তারপরে না এসে ভালো লাগলো, খেলো, আর একদিন আসলো, তারপরে না আমার পরিশ্রম, আমার টেস্ট সবকিছু আমার উপরে। কিন্তু প্রথম দিন যে আসাটা, এটা তো তোমাদের থ্রু, তাই না? তোমাদের অসংখ্য ধন্যবাদ। মশলা কিন্তু খুব মিষ্টি, আগেই বলে দিচ্ছি। এবার খাবো আমি মাটন বিরিয়ানি, যেখানে রয়েছে মাটন। ও হো ভাই সলিড মাটন, আহা হা হা। কত টাকা পিস আছে এটা 105 থেকে 110 গ্রাম সলিড মাটন, সঙ্গে রয়েছে দেখি কি আছে, দারুন সাইজের আলু। আর কোথায় গেল? কারণ আমরা ডিম দিই না, আমাদের এইটাই থাকে। আলুটা আমাদের আনলিমিটেড বলে আলুটার একটা মিডিয়াম সাইজ আমরা করি। আচ্ছা বুঝতে আচ্ছা। পারলে? এরপরেও চাইলে আলু দেওয়া হবে। রাইস আর আলু আনলিমিটেড, এরকম একটা সাইজের একটা আলু পাবেন, প্রচুর রাইস পাবেন, যতক্ষণ পারবেন ততক্ষণ খেয়ে যাবেন। এই সাইজের মাটন সঙ্গে চিকেন চাপ, দুটো মিলিয়ে 80 না 180 টাকা, দুটো মিলে 180 টাকা। তো শুনলাম ভাই তোমার সামনেই বিয়ে। হ্যাঁ, 31 তারিখে 31শে জানুয়ারি আমার বিয়ে। তো অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আরো ভালো থাকো, আরো ভালো করে ব্যবসা করো, আর জমিয়ে বিরিয়ানি খাওয়াও, সবাইকে খাওয়াও। একদম। নিজেও খাও, সবাইকে খাওয়াও। আমি আর খেয়ে দেখবো, তারপর বলছি। নিজে কি খাও নাকি সবাইকে খাও? না, আমি খাই এই কারণে যে আমি যেটা মানুষকে খাওয়াচ্ছি সেটা কতটা হাইজেনিক বা কতটা সুস্বাদু, সেটা তো আমাকে টেস্ট করতে হবে না, নাহলে কি করে। সত্যি বস, এই ভালো খেতে। কি কারণে? আলু গোলাপের পাপড়ি আর ঘিয়ের সুন্দর একটা মিক্স করা গন্ধ আসছে, মানে অ্যারোমা আসছে। একদম কালার নেই, খুব টেস্টি, আর মশলা কিন্তু একদম কম। দেখিয়েছি আমি বিরিয়ানি মেকিংটা কিভাবে বানানো হয়। মাটন দেখুন একদম খুলে আসছে, এই যে একদম সলিড মাটন বলেছি আমি। বাসি টাসি মানে আজকে বেশি হয়ে গেল, কালকে না, আমাদের ভগবানের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে 8টার মধ্যে আমাদের দোকান শেষ হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকদিন 10-12টা 15টা 20টা কাস্টমার ফেরতই চলে যায়, আমাদের রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই। মাটন নিয়ে বলবো, দারুণ সুন্দর মাটনটা দেখুন। ও হেভি মাটন। আর একটা কথা আমি সবসময় ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে আমাদের মাটন বা আমাদের মাটন হচ্ছে রেয়াজি চিকেন, সগুনা চিকেনের ব্যাপারটা হচ্ছে, অনেকে বলে যে সগুনা চিকেনের ব্যাপারটা কি। সগুনা চিকেন আর ব্রয়লারের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে দামে, 2 নম্বর হচ্ছে সগুনা চিকেন অনেক সফট হয় খেতে। আর আমি আগেও বলেছি, কেউ যদি প্রুভ করতে পারে যে আমি যেই কথাগুলো বলেছি একটাও মিথ্যে কথা, এটা সগুনা চিকেন না বা এটা রেয়াজি খাসি না, তাহলে সেই ক্ষেত্রে পুরস্কার মূল্য আমি ধার্য করেছিলাম অনেক আগে। আমি কিন্তু খুব চুজি মাটনের ব্যাপারে। মাটন খেয়েছি, খেয়ে বলবো
বলবো এটা ভালো না, কিন্তু এই মাটনটা সত্যি ভালো মাটন, বিশ্বাস করুন, সিরিয়াসলি বলছি। একদম যাকে বলে রেয়াজি খাসি, আর কোনো স্ট্রং স্মেল কিন্তু নেই মাটনের, না কোনো বকা পাঠার গন্ধ নেই, বিশ্বাস করুন। হেভি মাটন, হেভি হেভি। থাকবে কি করে আমি বলি, দেখো একটা জিনিস কি, আমি গ্রামের মধ্যে ব্যবসা করি, কিন্তু এটা কিন্তু তোমরা জানো, এসছো অশোকনগর হাবড়া থেকে 5 কিলোমিটার দূরে, কারো যদি অটোতে আসতে হয় 22 মিনিট থেকে 25 মিনিট লাগে। কারণ মানুষ কেন গ্রামে আসবে আমার এখানে খেতে? আমি যদি কোয়ালিটি মেনটেন না করি তাহলে আমার কাছে কেউ আসবে না খেতে। এই গ্রামের মধ্যে অত দূর গাড়ি চালিয়ে বা অটো ভাড়া দিয়ে কেউ আসবে না, সুতরাং সেই জিনিসটা আমাকে মেনটেন করতে হয়, হাইজিন মেনটেন করতে হয়, তাহলেই আমার কাছে কাস্টমাররা আসবে। সগুনা চিকেন খেয়ে বলছি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা এনজয় করি। হ্যাঁ, তোমরা খাও, তোমরা ফিডব্যাক দাও। আর একটা কথাই বলবো, সবাইকে আমি বলি, আমার বিরিয়ানি তুমি খাচ্ছ, যেটা তোমার জেনুইন রিভিউ হবে সেটাই দেবে। কোনো রকম এই যে আমার কাছে এসছো বলে বাড়িয়ে কিছু সেটা বলবে না, ঠিক আছে? যেটা জেনুইন সেটাই, যেটা খারাপ মনে হবে খারাপ, যেটা ভালো হবে ভালো। না, মটনটা আমি জাস্ট লাভ ইট। অশোকনগর পেটুক বিরিয়ানিতে আমরা হাজির হয়েছি, আর এই ভাইকে সবাই চেনে যে আমেরিকান ফেরত দাদা বলে। আমেরিকান ফেরত দাদার ওখানে আমরা আজকে এনজয় করলাম মাটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি মাত্র 80 টাকায় আনলিমিটেড, মাটন বিরিয়ানি 135 টাকায় আনলিমিটেড। আবার এরকম মাটন, সলিড মাটনটা হেভি 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 মাটন, বিশ্বাস করুন। এতবার হেভি বলছো, আর সত্যি কিন্তু হ্যাঁ, মাকালি তো, মা খালি, সিরিয়াসলি টাচুট। চলো তাহলে আমি এনজয় করি। আমি ভাবছি মাটনটা খেয়ে আমি আরো মাটন নেবো, এক্সট্রা মাটন, খুব ভালো লেগেছে। তো শুধু শ্যামনগর থেকে আমরা হাজির হয়ে গেছি অশোকনগর। কেন হাজির হয়েছি, কি কারণে হাজির হয়েছি, সবটাই বলবো। হ্যাঁ। সাথে রয়েছে আমাদের দোলা, আর এখানে দীপঙ্কর আছে। এই যে দেখছো বোর্ডটাতে দেখা যাচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি। এখানে বুঝতে পারছি না, রয়েছে এক ভ্যান বিরিয়ানির প্যাকেট পার্সেল করা। তো কেন এটা ভাই একটু বলে দেবে? এটা আমাদের এই হাবড়াতে একটা ডক্টরদের একটা কনফারেন্স আছে, তো সেখানে অর্ডারটা যাচ্ছে আমার। বুঝতে পারছেন, ডক্টরের বিরিয়ানি খাচ্ছে। প্রথমে বলেছি আমি একটা জার্নি শেয়ার করব, তো আর কথা না বলে একটু ভেতরে যাই, অন্দরমহলে যাই। হ্যাঁ, চলো। তো তৈরি হচ্ছে বিরিয়ানি, কাঠের জালে বিরিয়ানি তৈরি হচ্ছে, চালটা সেদ্ধ হয়ে গেছে, তোলা চলছে আস্তে আস্তে। তো এখানে বিরিয়ানি বানানো চলছে। তো আমরা যাব দীপঙ্করের বাড়িতে আর শুনবো পুরো জার্নিটা কিভাবে শুরু করেছে। কথায় যদি আমার জার্নিটা জানতে চাও, তাহলে সংক্ষেপে একটা কথাই বলবো যে আমার জার্নিটা দেখো, এই যে বেড়ার একটা টিনের ঘর দেখছো, আচ্ছা। এইটা থেকে শুরু করে এইটা হয়েছে, মানে শূন্য থেকে শুরু করেছো? হ্যাঁ। আচ্ছা। এবার যদি বলো যে মানে কি করে, সবটাই আমি এই ক্রেডিট দেখো, আমার তো পরিশ্রম অবশ্যই আছে, আমার ব্যবসায় আমার পরিশ্রম অবশ্যই করতে হবে আমাকে। তার পাশাপাশি প্রথম প্রায়োরিটি যাকে দেবো সে হচ্ছে কাস্টমার। শুধু আমাকে ইউটিউবাররা চেনালেই তো হবে না, তাই না? মানুষ ভিডিও দেখে একদিন খেতে আসবে, দ্বিতীয় দিন কিন্তু আসবে না যদি ভালো না হয়। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কাস্টমার, যারা আমাকে এই জায়গাটা দিয়েছে, যারা আমাকে এই জায়গাটায় নিয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে যারা তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েট। চ্যানেল নাম দিয়ে ইনভিটেশন হচ্ছে এখন। কি আছে? এটা হচ্ছে 31 তারিখে আমার বিয়ে, আর 2 তারিখ আমার রিসেপশন, এই মাঠেই হবে, ঠিক আছে? অনেকেই থাকছে, তোমাদের কন্টেন্ট ক্রিয়েটাররাও থাকছে, আশেপাশে যারা একটু ফেমাস একটুখানি তারাও থাকছে। সবাই আসলে কি হবে, একটা গেট টুগেদার হবে, সবার সাথে সবার দেখা হবে, ভালো লাগবে। আর তোমরা দুজন আসবে, আর মেয়েকে নিয়ে আসবে, খুব ভালো লাগবে, ঠিক আছে? এই জন্য কার্ডটা তোমাকে দিলাম। চেষ্টা করবো, একদম, একদম। মেয়ের তো এক্সাম চলছে, আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো। কিন্তু খুব ভালো লাগলো ইনভিটেশনটা পেয়ে, দারুণ লাগলো। বিরিয়ানি কেমন লাগলো? আর বিরিয়ানিটা তো অসাধারণ লেগেছে। আমি তো গ্রামে ব্যবসা করি, আমি যদি কোয়ালিটি না দিই তাহলে আমার কাছে কাস্টমার আসবে। তুমি দেখেছো তো কাস্টমার কত লাইন দিয়ে বসে রয়েছে। কাস্টমার তো ওয়েটে ছিল পুরো। আর আমার কোয়ালিটি আমার মেনটেন করতে হবে। দেখো, অ্যাজ এ শেফ আমার মনে হয় আমারটা অন্তত কোয়ালিটি থাকা উচিত, হাইজেনিক থাকা উচিত। কারণ যেহেতু আমি এই প্রফেশনে আছি, যারা নেই তাদের ব্যাপারটা আলাদা, তারা জানে না, তারা হয়তো জানে না বলে না, আমি সবকিছু জেনেও যদি আমি সেই জিনিসটা করি সেটা তো ঠিক না। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো, তোমাদের চ্যানেলের জন্য। আর পারলে আমার বৌভাতে এসো, তাহলে খুব ভালো লাগবে। তো ভাই, তোমার জন্য অনেক শুভকামনা, আরো বিজনেস তোমার অনেক অনেক ভালো বাড়ুক, এরকম ভালো খাওয়া আর ভালো থাকো। একদম, তোমরা পাশে থেকো তাহলেই হবে, তোমরা পাশে থেকো তাহলেই হবে। তোমরা যেইভাবে ভালোবাসা দিয়ে এসছো, এরকম জবরদস্ত মাটন খেতে গেলে আপনাকে আসতে হবে কোথায়, বলো কোথায়? পেটুক বা আমেরিকান দাদার বিরিয়ানি, অশোকনগরে চলে আসবে। অশোকনগরে এসে কাউকে জিজ্ঞাসা করলে এইটুখানি বলতে পারি, দেখিয়ে দেবে এই ঠিকানা।